আমি যেহেতু নিজেও একজন শিক্ষক, যে কোনো শিক্ষকের গল্প আমাকে অনেক ইন্সপায়ার করে। তো একবার এক টিচার তার ছোট ছোট ক্লাস 2 এর বাচ্চাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেয়, দেখ তোমরা তোমাদের লাইফ নিয়ে যে জিনিসটার প্রতি সব থেকে বেশি থ্যাঙ্কফুল, সব থেকে বেশি কৃতজ্ঞ, সব থেকে বেশি খুশি, সব থেকে বেশি আনন্দ পাও, সেই জিনিসটার ছবি আঁকো। টিচার তো এরকম প্রায় করে। উনি ছবির রিপ্লাই যেগুলো জিনিস দেখে সেটা হলো অনেক খাওয়া, চকলেট, খেলার ছবি, পুরস্কার, মুভি, এইসব জিনিসপত্র। একদিন অবাক করে সে একটা খাতা পাইলো যেখানে একটা হাতের ছবি, একটা বাচ্চা কাছে এইভাবে এইভাবে করে হাত এঁকেছে। তো সে এক একটা ছবি নেয় এবং এটা নিয়ে কথাবার্তা বলে। তখন সে সবাইকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটা কিসের হাত হতে পারে? তখন বাচ্চারা বলা শুরু করলো, এটা মনে হয় কারো বাবার হাত, বলে কারো মায়ের হাত, কেউ বলো এটা মনে হয় এটা একটা স্পেশাল সান্টা ক্লজের হাত, এটা মনে হয় গডের হাত, এটা মনে হয় কোনো একটা ভূতের হাত, এবং অনেক আসলো। তারপরে অনেকক্ষণ কথাবার্তা হলো। তারপর টিচার জিজ্ঞেস, আচ্ছা এটা কে 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 আঁকছো এটা? তখন একটা ছেলে বললো যে আমি এঁকেছি। তখন সে জিজ্ঞাসা করলো এটা কার হাত? তখন ওই ছোট্ট বাচ্চা ক্লাস 2 এর স্টুডেন্ট বললো, মিস এটা আপনার হাত। টিচার তো অবাক হয়ে গেছে, মানে আমার হাত, মানে আমার হাতের জন্য তুমি সব থেকে বেশি থ্যাঙ্কফুল? বলে হ্যাঁ। তো আচ্ছা টিচার মনে হয় অনেক খুশি হলো, মানে পুরো আবেগ আপ্লুত। তখন ওই কথা না, তারপরে স্টুডেন্টের কাছে চলে যায়। ক্লাসের পরে ওই স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে তুমি আসলে আমার হাত কি জন্য আঁকছো? তখন বলে মিস যে আপনি আমাকে যখন হাত দিয়ে সুন্দর করে আঁকা শেখান, আমার পিঠে হাত দিয়ে বলেন ভালো করছো, আমার খেলতে নিয়ে যান, আমার অনেক ভালো লাগে। সো কোনটা সব থেকে বেশি ভালো লাগে? আপনি যখন খেলতে নিয়ে যান তখন অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা তাই, ঠিক আছে। তারপরে চলে গেল। তখন টিচার চিন্তা করছে, ও মাই গড, কোনো চিন্তা করি নাই যে আমি জাস্ট একটা ছেলেকে হাত ধরে খেলতে নিয়ে গেছি, এটার কারণে ওই ছেলের লাইফে সব থেকে বেশি কৃতজ্ঞ আমার প্রতি, অর ভেরি স্পেসিফিক আমার হাতের প্রতি। সো অ্যাজ এ টিচার আই গট রিয়েলি ইন্সপায়ার্ড যে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা কত অল্পতেই তার স্টুডেন্টের উপর কত বড় ইম্প্যাক্ট রাখতে পারে। তারপর আমার মনে হলো যে আসলেও তো আমি আমার লাইফে অনেক টিচার পেয়েছি যারা হয়তো বা আমাকে একবার আমার পিঠে হাত বুলে দিচ্ছে, আইমান তুই অনেক ভালো করবি। আমার এখনো মনে আছে যে ওরে বাবা, স্যার আমার পিঠে হাত বুলে বলছে যে অনেক ভালো করবি। আর ওই স্যার আমার ফেভারিট হয়ে গেছিল, এমন যে তার ক্লাসে আমি অনেক ভালো বুঝতাম, বাট ওই যে একবার সে আমার পিঠে হাত রাখছিল। তো ওই একবার পিঠে হাত রাখাটা যে কত বড় ইম্প্যাক্টফুল ছিল এটা কল্পনার বাইরে। দেন আই রিয়েলাইজ যে এই পাওয়ারটা আমাদের সবার আছে, খালি টিচার না। এই যে একজনকে একটু শাবাশি দেয়া, একজনকে একটা থামস আপ দিয়ে বলাই খুব ভালো কাজ করছিস, এখন যেটা ফেসবুকে লাইক হয়ে গেছে, তো সেইটা যে কত বড় ইম্প্যাক্ট রাখে মানুষের লাইফে এটা বলার বাইরে। স্পেশালি যখন মানুষ নতুন কোনো একটা কাজ করে, কেউ একজন ইনবক্সে নক করে, যাই তুই যে নতুন কাজটা করছিস না অনেক ভালো হয়েছে। এখনো যেমন আমাকে কেউ একজন বলে, আমার ফ্রেন্ড বা কোনো একটা পরিচিত, ভাই আমার তো নতুন ভিডিওটা দেখছি কিন্তু অনেক ভালো লাগছে, ওর জন্য কিন্তু একটা ভিউই বাড়ছে, লাখ লাখ ভিউ আছে, বাট ওই একটা ভিউ এর যে একটা ছোট্ট রেসপন্স বা একটা কমেন্ট অনেক ভালো লাগে। এই ছোট্ট একটা হাত, একটা শাবাশি, একটা পিঠের চাপড়ে দিয়ে বলা যায় তুই অনেক ভালো করবি, একটু মাথায় হাত বুলাই দেওয়া, বা একটা লাইক না দেখতেও হয়তো মেসেঞ্জারে বলা যায় একটা জিনিস কাজ বা একটা জিনিস অনেক ভালো হয়েছে, এটা আরেকজনের লাইফে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট রাখে। এটা অনেক সময় আমরা বুঝি না। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা যদি একবার আমরা বুঝি জিনিসটা কতটা ইম্প্যাক্ট রাখে, আপনি ইজিলি প্রতিদিন দু একটা মানুষের লাইফে একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারেন। দুটো মেসেজ পাঠান, একটা কল করেন, একজনের সামনে দেখা হলে তাকে বলো তার কাজটা অনেক ভালো হয়েছে, পিঠ চাপড়ে দিয়ে বলেন আরে তুই তো অনেক দূর আগাবি। দেখবেন যে সে যখন অনেক বড় কিছু হয়ে যাবে, আপনার ওই হাতটা বা এই হাতটা অনেকদিন মনে রাখবে।